আজ আলেমরা হয়েছে জিনাকার, আলেমরা হয়েছে ধর্ষক, আলেমরা নাকি হয়েছে জঙ্গি, আলেমরা নাকি সন্ত্রাস। তাহলে আজকে যারা বাংলাদেশের ব্যাংক ডাকাতি করে খায়, বাংলাদেশের সম্পদ টাকা চুরি করে যারা বিদেশের মাটিতে যারা সুইস ব্যাংকে জমা করে, এরা কি তুলসী পাতায় ধোয়া নাকি? এরা কারা? এরা হাজী সাহেব। কথা বলে না কেন? এরা যদি অপরাধ না করে অপরাধী হয়, আর এরা যদি অপরাধী হওয়ার পরেও নির্দোষ হয়ে যায়, তাহলে ভালোভাবে বোঝা যায় এটি জালিমি সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি পাবনা ঈশ্বর দিতে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। ঠিক কিনা? সবাই তো বলেন মাথা নাড়ার অভ্যাসটা কি? মুখ দিয়ে কথা বলতে পারেন না? বোবা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। যারা কথা বলতে পারেন না, মানে জবান ছোটে না যার, হাত তোলেন। কে আছেন? কথা বলতে পারেন সবাই? কথা বলেন না? কথা বলতে পারেন মানে জবান ছুটে? কারা কারা ছোটে দেখি তো লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই? সে বোবা নাকি? আল্লাহ কবুল করুন। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বক্তা ও শ্রোতা দুজনের যদি মিল ও সম্পর্ক যদি না হয়, এই আলোচনা দিয়ে কোনো লাভ হবে না। ঠিক কিনা? আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এভাবে কথোপকথন হবে যতক্ষণ, আলোচনা চলবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বলবেন না, আমি তো মনে করবো যে আসলে এরা ঘুমাইছে, আমার আলোচনা করে কোনো লাভ নাই। তখন আমি ওয়াজ ছাড়ি দেবো ইমানদার সাহেব ও বেঈমান সাহেবের। কথা বলেন ঠিক কিনা? তখন কৈতরের ওয়াজ হইবে, তখন ওয়াজ শুরু হয়ে যাবে ব্যাঙের ওয়াজ। ব্যাঙ আর কৈতরা সাপ দিয়ে কোনো লাভ আছে? সাপের ওয়াজ দিয়ে আপনাদের কোনো পরিবর্তন হবে? সাপ কি কোনোদিন ইমান আনবে গিয়া? কথা বলে না। আজকে বাংলাদেশে এই হচ্ছে ওয়াজ। কয় হুজুর পরিবেশ খুবই খারাপ, হুজুর কথা বলা যাবে না। আর বেটা তো তুই একটা বোবা শয়তান বেটা, তুই হক ও বাস্তব কথা বলতে পারিস না। কোরআনের ময়দানে এসে বন্দর বন্দর করে সময় নষ্ট করে দাস, তোর দ্বারা আল্লাহর দ্বীনের 4 পয়সারও কোনো উপকার হবে না, আর জাতিরও কোনোদিনও কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই পাক বলেন, ওরা যদি মুমিন হতো রে, ওরা 4টা কাজ করত। যেহেতু ওরা মুমিন না, এই জন্য তারা এই ক্ষতিগুলো করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওরা জালেম। ওরা কি? আর আল্লাহ পাক বলেন ওরা যদি মুমিন হইতো, ওদের 4টা কাজ করা ফরজে আইন হয়ে যেত। নাম্বার 1 হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ পাক বলেন ওরা যদি মুমিন হতো রে, ওরা 4টা কাজ করত। যেহেতু ওরা মুমিন নয়, ওরা 4টা কাজের বিরোধিতা করে। আর সবাইকে বলতে হবে ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন প্রথম যে কাজটা হলো, মুমিনদের আমি কর্মসূচি দিয়েছি 4টা। কোন মুমিনের বাচ্চা যদি, কোন ইমানদারের সন্তান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়, কোন ইমানদার মুমিন যদি ওয়ার্ডের মেম্বার হয়, কোন মুমিন বান্দা যদি ইউনিয়নের লিডার পার্সন অর্থাৎ চেয়ারম্যান হয়ে যায়, কোন মুমিন বান্দা যদি আসনের এমপি হয়ে যায়,
কোন মমিন বান্দা যদি মন্ত্রী হয়ে যায়, কোন মমিন বান্দা যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, তাহলে ওই মমিন বান্দার জন্য 4টি কাজ ফরজ হয়ে যায়। কয়টি কাজ? কথা বলে না কেন? সবাইকে বলতে হবে। কয়টা? আরো জোরে। নাম্বার 1 হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। কোন মুমিনের সন্তান যদি এই চেয়ারটা একবার পেয়ে যায় বা ক্ষমতার আসন পেয়ে যায়, কেউ যদি ক্ষমতার লিডার হয়, তাহলে ও প্রথম অধিবেশনে চেয়ারের মধ্যে বসার সঙ্গে সঙ্গে ও কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজের আইনটা চালু করে দেবে, ঠিক কিনা? দ্বিতীয়টা হলো ওয়াতাউজ যাকাত। দ্বিতীয় রাউন্ডে ওই মুমিন বান্দা যদি ক্ষমতা পেয়ে যায়, তাহলে ওই মুমিন বান্দা দেশের যতগুলো বড় বড় ব্যাংক রয়েছে, ওই ব্যাংকগুলোর মধ্যে সুদগুলোকে বাতিল করে দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম মুমিনের কাজটা কি? রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন চালু করা, ঠিক কিনা? দ্বিতীয়টা কি? ওয়াতাউজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করবে। কথা বলেন না কেন? আপনারা কি আছেন নাকি কাউকে ভয় লাগতেছে? পিটান যদি খাইতে হয় আমি খামো, আপনাদের ক্ষতি আছে? কথা বলেন না কেন? মায়ের যদি খাওয়া লাগে আমি খামো, আপনাদের ভয় আছে? তা হাহু তো বলা লাগবে, বলতে হবে না? এবার বলেন তো ভাইরা, এদেশে কি নামাজের আইন চালু আছে? কথা বলছে না কেন? বাংলাদেশ ব্যাংকের মধ্যে কি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে? কি চালু আছে? আরো জোরে। ইংল্যান্ডের তৈরি করা ইহুদি খ্রিস্টানদের মাথা থেকে যে বুদ্ধি বের হয়েছে, সেটি হলো সুদের লেনদেন। এটি ইহুদিদের বুদ্ধি। ইংল্যান্ডের ইহুদিরা ওরা আবিষ্কার করেছে সুদ, আর আমার আল্লাহ আবিষ্কার করেছে যাকাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলেন তো, দেশে কি যাকাত আছে নাকি সুদ আছে? আল্লাহ বললেন নামাজের আইন করাই লাগবে। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতেই হবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক 3 নম্বরে বললেন, মুমিনরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ওরা খারাপ কাজগুলোতে 100% বাধা দিবে। কথা বলে না কেন? খারাপ কাজগুলো যাত্রা ফাত্রা হচ্ছে কি হচ্ছে না? কথা বলে না কেন? আমার ভাইরা, বাংলাদেশে তো যাত্রা গান দিদারসে চলছে, ব্যান্ডের গান হচ্ছে, নারী আড্ডা হচ্ছে, মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন দিদারসে চলছে। ওগুলোতে কোনো বাধা নাই, বাধা শুধু আছে আল্লাহর কোরআন আর আলেমে। আল্লাহ বলে সব সময় খারাপ কাজে বাধা দেবে, আর আমরা দেখতে পাইতেছি ওরা ভালো কাজে বাধা দেয়। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন জালেমরা ভালো কাজে বাধা দেবে। আর 4 নাম্বারটা হলো খারাপ কাজে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেবে। মানে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী দ্বারা এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধরেন আপনাদের এই ঈশ্বরদীর কোনো একটা জায়গায় ছেলেরা বসে ফেন্সিডিল খাচ্ছে আর জুয়া খেলতেছে। আপনি আমি উনি তেনি আমরা যদি গিয়া বলি ভাই তোমরা জুয়া খেলতেছো কেন? জুয়া খেলা হবে না। ওরা বলবে তোর বাপের টাকা দিয়ে আমি খেলি নাকি? কথা বলে না কেন? বেটা তোর বাবার টাকা দিয়ে আমরা এগুলো করি নাকি? বলবে না? আর যদি কেউ গিয়া বলে ভাই ঈশ্বরদীর মোড়ে একটা বিশাল বড় কিন্তু থানার পিকআপ এসে দাঁড় হয়ে গেছে, পালান, ওরা কি থাকবে? কথা বলে না কেন? থাকবে।
তার মানে পুলিশের হাতের ডানটা দেখলে বলে সবাই লেঙ্গুর মাথায় উঠে দিয়ে ফলায় যেমন। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আসলে এগুলো সাধারণ মানুষের আইন দিয়ে চলবে না, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে তলব করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই আয়াতের হক আদায় হচ্ছে না। আমার বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 40 থেকে 50 বছর, 52 বছর, 51 বছর পেরিয়ে যায়। সবাই যারাই ক্ষমতায় আসে আর যায়, সবাই তো ইমানের দাবিদার। কথা জোরে না বললে আমি কি বুঝি? ঠিক না বেঠিক? যারা আসে আর যায় তারা নিজেকে সবাই ইমানদার বলে কি না? আমার ভাইয়েরা, বিএনপির লোকেরা যখন আসছিল তারাও বলছিল আমরা ইমানদার। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ আছে, এরাও বলে আমরা ইমানদার। মামু তো একবার আসছিল, মানে এরশাদ মামু, লোকটা তো মরে গেল, উনিও যখন আসছিল উনিও বলছিলেন আমিও ইমানদার। কথা বলে না কেন? মাথা নড়ালে হবে না, মুখ দিয়ে বলতে হবে। যারাই আসে যারাই চলে যায় সবাই নিজেকে বলে আমি ইমানদার। আল্লাহ পাক বলেন এই 4টা কাজ যারা পরিপূর্ণভাবে কায়েম করবে না ওরা ইমানদার নয়, ওরা হলো টাটকা বেঈমান আর বেঈমানের বাদশা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন আমার আইনগুলো না মেনে নিজেকে ইমানদারের ঢং দেখাও, নাটক করো। এ নাটক দিয়ে কেউ বাঁচতে পারবে? কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এগুলো দেখায়া লাভ হবে না। লাভ যদি করতে চাও, পরকালে যদি ধরা না খাইতে চাও, জান্নাত যদি কেউ পেতে চাও, তাহলে নাম ভাগায়া নয়, কোরআনের আইন ও নীতিমালা মানতে হবে। তাহলে এই 4টা কাজের কোনো একটা কি চালু আছে? কথা বলছে না কেন? নামাজ কি রাষ্ট্রীয়ভাবে আছে? যাকাত কি আছে? এরপরে ভালো কাজের দিকে কি মানুষকে ডাকে? খারাপ কাজে কি বাধা দেওয়া হয়? তাহলে 4টার একটাও চালু আছে? একটাও চালু নাই। তাহলে কি চালু আছে? ইজ্জাতা আগানিহা। আল্লাহ পাক বলেন ওরা যদি কায়েম থাকে দুনিয়ার জমিনে, ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোকে ধরবে, ধরে ধরে এমনি ছেড়ে দেবে না, ওদের ইজ্জত আর সম্মানগুলোকে নষ্ট করে ছেড়ে দেবে। আজ আলেমরা হয়েছে জিনাকার, আলেমরা হয়েছে ধর্ষক, আলেমরা নাকি হয়েছে জঙ্গি, আলেমরা নাকি সন্ত্রাস। তাহলে আজকে তারা বাংলাদেশের ব্যাংক ডাকাতি করে খায়, বাংলাদেশের সম্পদ টাকা চুরি করে যারা বিদেশের মাটিতে যারা সুইস ব্যাংকে জমা করে, এরা কি তুলসী পাতায় ধোয়া নাকি? এরা কারা? এরা হাজী সাহেব। কথা বলে না কেন? এরা যদি অপরাধ না করে অপরাধী হয়, আর এরা যদি অপরাধী হওয়ার পরেও নির্দোষ হয়ে যায়, তাহলে ভালোভাবে বোঝা যায় এটি জালিমি সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। চোরে শাবল দিয়া শিং কাটিলে চোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি পাবনা ঈশ্বর দিতে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। ঠিক কিনা? সবাই তো বলেন মাথা নাড়ার অভ্যাসটা কি? মুখ দিয়ে কথা বলতে পারেন না? বোবা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। যারা কথা বলতে পারেন না, মানে জবান ছোটে না যার, হাত তোলেন। কে আছেন? কথা বলতে পারেন সবাই? কথা বলেন না? কথা বলতে পারেন মানে জবান ছুটে? কারা কারা ছোটে দেখি তো লিল্লাহে তাকবীর। দেখেন তো কে হাতটা তোলে নাই? সে বোবা নাকি? আল্লাহ কবুল করুন। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বক্তা ও শ্রোতা দুজনের যদি মিল ও সম্পর্ক যদি না হয়, এই আলোচনা দিয়ে কোনো লাভ হবে না।
ঠিক না? আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এভাবে কথোপকথন হবে যতক্ষণ, আলোচনা চলবে ততক্ষণ। কথা বলেন ঠিক না? আপনারা কথা বলবেন না, আমি তো মনে করবো যে আসলে এরা ঘুমাইছে, আমার আলোচনা করে কোনো লাভ নাই। তখন আমি ওয়াজ ছাড়ি দেবো ইমানদার সাহেব ও বেঈমান সাহেবের। কথা বলেন ঠিক না? তখন কৈতরের ওয়াজ হইবে, তখন ওয়াজ শুরু হয়ে যাবে ব্যাঙের ওয়াজ। ব্যাঙ আর কৈতরা সাপ দিয়ে কোনো লাভ আছে? সাপের ওয়াজ দিয়ে আপনাদের কোনো পরিবর্তন হবে? সাপ কি কোনোদিন ইমান আনবে গিয়া? কথা বলে না। আজকে বাংলাদেশে এই হচ্ছে ওয়াজ। কয় হুজুর পরিবেশ খুবই খারাপ, হুজুর কথা বলা যাবে না। আর বেটা তো তুই একটা বোবা শয়তান বেটা, তুই হক ও বাস্তব কথা বলতে পারিস না। কোরআনের ময়দানে এসে বন্দর বন্দর করে সময় নষ্ট করে দাস, তোর দ্বারা আল্লাহর দ্বীনের 4 পয়সারও কোনো উপকার হবে না, আর জাতিরও কোনোদিনও কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল ইসলামের যদি আদর্শ মানা হয় তবেই কিন্তু আল্লাহ পছন্দ করে। নাম ভাঙা কোনোদিনও কাম হবে না। নাম ভাঙায় যদি কাম হইতো রে, যদি স্বজন প্রীতি দেখায়া আল্লাহর জান্নাত পাওয়া যাইত, আমার নবীর নিজের চাচা আবু তালেবকে মুশরিক হয়ে মরা লাগতো না। ঠিক কিনা? আল্লাহর নবীর নিজের চাচা বিশ্ব নবী তখন ছোট্টবেলা জন্ম নেওয়ার পরে বাবার থেকে এতিম হয়ে গেল। মা জননীকে সঙ্গে নিয়ে বাবার কবর দেখার জন্য গিয়েছিল। সেখানে গিয়ে ঝড় হাওয়ার মুখে পড়ে মা জননী ওই জায়গায় জীবন হারালেন। বিশ্বনবী বাবা ও মা থেকে এতিম হয়ে গেল। মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার একটা রীতি আর নীতি চালু ছিল, যদি কোনো সন্তানের বাবা মা মারা যায় তাহলে তার দায়িত্বভার সবকিছু অর্পিত হয় চাচার ওপরে। ওই সূত্রে আবু তালিব হলো বিশ্বনবীর চাচা। বিশ্বনবীর দায়িত্বভার, লালন পালনের দায়িত্ব সবকিছু চলে গেল আবু তালিবের ওপরে। ঠিক কিনা? আবু তালিব কোলে পিঠে করে সুন্দরভাবে তিলে তিলে বিশ্বনবীকে গড়ে তুললেন, লালন পালন করলেন। এমনকি ছোট্টবেলা আমার নবীকে মুখের মধ্যে গোশত চাবায়া চাবায়া নরম করে আমার নবীজির মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই আবু তালিব এক পর্যায়ে কোন কাজের জন্য বাইরে ছিল। ভিন্ন দিকে আবু জাহেল বিশ্বনবীকে চোখ রাগিয়ে কথা বলল। আল্লাহর হাবিব ক্রন্দন করলেন, চোখ দিয়ে অঝরে পানি ঝরালেন, বুকটা ভেসে গেল। আল্লাহর হাবিব কাঁদতেছিলেন। আবু তালিব ওই সময় এসে দেখলেন ভাতিজার চোখের মধ্যে পানি। কি ব্যাপার বাবা, তুমি কাঁদো কেন রে? তোমার চোখের মধ্যে পানি কেন? বিশ্বনবী বললেন, ও চাচা, আপনার বড় ভাই আবু জাহেল আমাকে কষ্ট দিয়েছে। আমার মা নাই, বাবা নাই, আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। ও চাচা, আমাকে আঘাত করে কথা বলেছি। আমি এতিম, আমার নাকি কেউ নাই। আবু তালিব বললেন, এইভাবে বলেছে? কে বলেছে তোমার কেউ নাই? আমি চাচা আবু তালিব তো তোমার এখনো বেঁচে আছি। আমি তো এখনো তোমার চাচা বেঁচে আছি। কে বলেছে তোমার কেউ নাই? আবু জাহেলের দরজার সামনে চলে গেল আবু তালিব। দরজার মধ্যে নক করে দিল, দরজাটা খুলে দিল বিশ্ব নবীর কলিজার টুকরা চাচা। আবু তালিব বলল, আবু জাহেল রে, তুই আমার ভাতিজাকে কষ্ট দিয়েছিস, ভালো করে জানিস আমার ভাতিজাকে কষ্ট দিলে আমার কলিজাটা চুরুলো বিচুরুলো হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। হাতের মধ্যে একটা ধনুকের শিলা নিয়ে আসছিল। আবু জাহেলের কপালের মধ্যে চট করে একটা বাড়ি দিয়ে দিল। এক বাড়িতে কপাল ফেটে রক্ত বেরিয়েছে। আবু তালিব ওই দিন থেকে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তিনি বাইরে কোথাও আর বের হতেন না।
বিশ্বনবীর চাচা আবু তালিব যদি কেউ স্বজন প্রীতি আর ভালোবাসা দেখাইয়া আত্মীয়তার পরিচয় দিয়া যদি কেউ জান্নাত পাইত, তাহলে তার নিজের চাচা আবু তালেব মুশরিক হইয়া মরতো না। তাহলে তো তার চাচা কেউ জান্নাত দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? একটু পরে গেলে আপনি বুঝতে পারবেন। আবু তালিব বাণিজ্যিক কাফেলা নিয়ে শাম আর সিরিয়ার মধ্যবর্তী এলাকায় ব্যবসার জন্য বেরিয়ে পড়ল। সঙ্গে মুহাম্মদকে বলল, মুহাম্মদ রে বাবা, তুই আমার চোখের আলো, তোমারে দেখে আমি বাইরে কোথাও একাকিত থাকতে পারি না। তুমি যদি আমার সঙ্গে না যাও, কেন জানি একা একা আমারে লাগে। ও বাবা মুহাম্মদ, তোমাকে শাম সিরিয়ায় নিয়ে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচা আবু তালিব সঙ্গে নিয়ে শাম সিরিয়ার দিকে চলে গেলেন। সিরিয়ার মধ্যবর্তী একটি এলাকায় হিন্দুদের একজন পাদ্রী, একজন গবেষক, নাম তার হলো বুহায়রা রাহেব, চোখ বন্ধ করে গবেষণা করছিলেন আর ভাবতেছিলেন। উনি জিন্দা বেস্তা, গুলিস্তা বেস্তা, মহাভারত এই বইগুলোর মধ্যে উনি দেখেছেন এই দুনিয়াতে এমন একজন ব্যক্তি আসবেন যার মা তাকে আহাম্মদ বলে ডাকবে আর আল্লাহ পাক তাকে মুহাম্মদ বলে স্বীকৃতি দেবে। উনি এই কিতাবগুলো রিসার্চ করে দেখেছেন। উনি এই রোড দিয়ে আসবেন, এই পথ দিয়ে উনি যাবেন। আবু তালিব বাণিজ্যিক কাফেলা নিয়ে বেরিয়েছেন। হঠাৎ করে জায়গা মতো চলে আসলেন যখন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব যখন চলে আসলেন, বুহায়রা রাহেব চোখ দুটা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে ফেলল। আল্লাহু আকবার। হাত ধরে বলল, ইনি কে? আবু তালিব বললেন, ওরে হচ্ছেন আমার কলিজার টুকরা, আমার ভাতিজা। বুহায়রা রাহেব বললেন, যদি আপনার সে ভাতিজা হয় তাহলে আপনাকে বলি, এই পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় ৭০,০০০-এরও বেশি সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা একজন ব্যক্তির অপেক্ষায় রয়েছেন, তাকে যদি পায় ওরা হত্যা করে দেবে। তিনি অন্য ভিন্ন আর কেউ না, তিনি হলেন আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব, তামাম পৃথিবীর সকল দার্শনিকদের ওস্তাদ, সকল বিজ্ঞানীদের শিক্ষক। তিনি আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বললেন, তাহলে এ তো আমার ভাতিজা, আমার কলিজার টুকরা। আবু তালিব ওই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। বুহায়রা রাহেব বললেন, তাড়াতাড়ি আপনি আপনার ভাতিজাকে নিয়ে ব্যাগ হয়ে যান। যদি আপনি তাকে নিয়ে এই জায়গায় অপেক্ষা করেন তাহলে এই জালেমের বাচ্চা জালেমরা হত্যা করে দেবে। আমার বন্ধুগণ, নবীদেরকে হত্যা করতে কোনো অপরাধ লাগে না। আজকে যে আলেমদেরকে হত্যা করবে, ফাঁসি দিবে, জেলে ঢুকাবে, এগুলো কোনো অপরাধ লাগে? এই ষড়যন্ত্র কি বহুত পুরানা না, নাকি এগুলো খুব নতুন? কথা বলে না কেন? এই ষড়যন্ত্র, এই অবিচার, এই জালেমদের অত্যাচার, এগুলো নতুন কোনো বিষয় না, এগুলো বহুত পুরানা ব্যাপার। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু তালিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমায় ব্যাগ হয়ে আসলেন। ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিলেন। যদি ব্যবসা করতে গিয়া ভাতিজাকে হারাতে হয় তাহলে এই ভাতিজার জীবনের চেয়ে তার মৃত্যুটা বড় নয়। ঠিক কিনা? উনি ভাতিজাকে নিয়ে ব্যাগ হয়ে চলে গেলেন। ইহুদিরা বুহায়রা রাহেবকে ধরল। কি ব্যাপার, আপনি এরকম কেন করলেন? আপনার পরে কি আর কোনো মহামানব এই দুনিয়ায় আসবে না? বুহায়রা রাহেব বলছেন, আসবেন,
আমি যার অপেক্ষা করতেছিলাম, আমি ভাবছিলাম আরো কিছুদিন পরে আসবে, কিন্তু আমি দেখতে পেলাম উনি এসেই গেছেন, তার সাথে দেখা হয়েছে। আমি যদি বয়োবৃদ্ধ না হতাম, শরীরের চামড়াগুলো যদি ঢিল হয়ে না যেত, আমার যদি চেহারার মধ্যে শক্তি থাকতো, আমার যদি শরীরে বল থাকতো, তাহলে আজ আর আমি দেরি করতাম না, এক্ষণে ইমানের কালেমা পড়ে মুসলিম হয়ে যেতাম। জালেমরা আর সহ্য করতে পারলো না, আবার জিজ্ঞাসা করলো, ও বুহায়রা রাহেব, আপনার পরে যিনি আসবেন তিনি বড় নাকি ছোট আপনার চেয়ে? বুহায়রা রাহেব বললেন, আমার পরে এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে আগমন করবে যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আবু তালিব পরবর্তী সময় মক্কায় এসে মুহাম্মদকে ছেড়ে তিনি কোথাও বের হতেন না, কারণ আমার ভাতিজার প্রতি জালেমদের অন্য দৃষ্টিভঙ্গি আছে, ঠিক কিনা? আজ যেমন আলেমদের প্রতি জালেমদের ভিন্ন দৃষ্টি আছে, আপনি ভালো বলেন আর মন্দ বলেন, ওরা কিন্তু শোনে ভিন্নটা। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ভাই, উপকারের গাছের কি ছাল থাকে? ও ছাল সিলাইয়া পুরা গাছ রে খায়া ফেলায়, ঠিক না? আলেমরা হচ্ছে মানুষকে জান্নাতের পথ দেখায়। আপনি দেখেন এই জনপদে বাংলাদেশে এমন একজন কোরআনের পাখি ছিল, যিনি 40 বছর 42 বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছে, যিনি আপনার পাবনায় আপনার ট্রাস্টে এসেছিল। বহুত পুরানা কথা বলি, নাম বলা যাবে না, ভেজাল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা মানুষকে উস্কানি দেই না, শুধু হক কথাগুলোই বলতে চাই। এই কোরআনের পাখি যখন আলোচনা করত রে, মানুষগুলো তার দিনের দাওয়াত নিয়ে মিথ্যে ধর্ম বাদ দিয়া সত্য দিন ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। সেই লোকটা জিনাকার কিভাবে হয়, ওই মানুষ ধর্ষণ কিভাবে হয়, আমার মাথায় ঢোকে না। আমার বন্ধুগণ, উনি এখন অপরাধী, বয়োবৃদ্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, হাঁটুতে ব্যথা, কোমরে বেদনা। যারা এই আল্লাহর খাদেমকে, কোরআনের পাখিটাকে বিনা কারণে কষ্ট দেয়, আমার আল্লাহ পাক তাদের বিচার দুনিয়াতে করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কায় নিয়ে আসা হলো। আবু তালিব বলল, বাবা, আমি পরিষ্কার অর্থে মক্কায় ঘোষণা দিচ্ছি, তোমার দিনের দাওয়াত তুমি চালিয়ে যাও। যদি কোনো কাফের, কোনো মুনাফিক তোমার বাধা হয়ে দাঁড়ায়, দেয়াল হয়ে যদি কেউ দাঁড়ায়, আমি আবু তালিব বলছি ওই দেয়াল ভেঙ্গে চুরমার করে দেব। আমার ভাতিজা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেবে, কেউ যদি তার বাধা হয়ে দাঁড়ায়, আমি আবু তালিব তার মোকাবেলা করব। এই আবু তালিব ছোট্টবেলা থেকে একবারে বিশ্বনবী 31 বছর পর্যন্ত যে মক্কায় থাকলো, এতদিন পর্যন্ত আবু তালিবকে কখনো কোনোদিনও বলে নাই যে চাচা আপনি আসেন। হঠাৎ করে আবু তালিব অসুস্থ হয়ে গেল। মক্কার মাটিতে আবু তালিব বিছানার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী জানতে পারলেন, প্রিয় ভাতিজা বুঝতে পারলেন, আমার কলিজার টুকরা চাচাটা বিছানায় পড়ে গেছে। আল্লাহর হাবিব বাইরে বের হতে পারেন না, চাচার শিয়রের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ও চাচা, আব্বা, জীবনে তো আব্বা জানকে দেখি নাই, আপনি চাচাকে দেখে মনে করেছি আপনি আমার বাপ। ও চাচা, মায়ের স্নেহ, মায়া, মমতা, মোহাম্মত, প্রেম, আদর্শ কিচ্ছু পাই নাই। আমার পালিত মা হালিমা তুসাদিয়ার কোলে মানুষ হয়েছি।
বেয়ারা অবস্থায় মায়ের দুধ পান করেছি, আজ এত বড় হয়েছি, কোরআনের রহি আমার ওপরে নাজিল হয়ে গেছে, কোরআনুল কারীম আমি পেয়ে গেছি। আজ আপনি আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ও দাদা, সহ্য করতে পারি না। আপনার কাছে আসলাম একটা কারণে। সে কারণটা হলো, আমি আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসছি চাচা, জীবনেও কোনোদিনও বলি নাই, আজকে বলি। আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের দাওয়াত আপনাকে দিচ্ছি চাচা। আপনি শুধু একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, কারণ আমি মুহাম্মদ তো আপনার ভাতিজি, এমনি খুশি আছি। আমি তো এমনি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যদি ঝগড়া করা লাগে গো, ঝগড়া করে হলেও আপনার মতো চাচাকে জান্নাতে নিয়ে যাব। ও চাচা, আপনি একবার শুধু পড়েন। আবু তালিব চোখ দুটো খুললো বিছানা থেকে, খুলে মাথাটা একটু নাড়ায় মুহাম্মাদের মুখের দিকে তাকায় বলল, মুহাম্মদ, এদের দেখ আমার ডানের দিকে যে মানুষগুলো, ইনি হলেন মক্কার সবচেয়ে বড় লিডার পাচ্ছেন, তার মানে মক্কার প্রধানমন্ত্রী। সেই সময়ের প্রধানমন্ত্রীর নাম ছিল আবুল হাকাম। আবু জাহেলের আগের নামটা কি ছিল? কথা বলেন কেন? আবু জাহেলের আগের নামটা হলো আবুল হাকাম। আবুল হাকাম শব্দের অর্থ হলো জ্ঞানীর পিতা। বিশ্ব নবী এই জ্ঞানীর পিতাকে দাওয়াত দিতে গিয়েছিলেন। ও আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করেনি যখন বিশ্ব নবী ঘোষণা দিয়ে বলেছে, তখন ও চাচা, আপনি আবুল হাকাম নন, আপনি জ্ঞানীর পিতা নন। আজ থেকে আপনার নামের আর একটা লকব দিয়ে দিলাম, আপনি হলেন আবু জাহেল, আপনি মূর্খের পিতা। আমরা কোরআন হাদিস মানুষকে বোঝাই, দুনিয়ার যত জ্ঞান আছে সব বোঝে। আল্লাহর কোরআন যখন বলতে যায় তখন আমাদের ওপরে ওরা অপবাদ চাপায়। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির হইয়াকেরায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির হইয়াকেরায় বসে জাহির করে জ্ঞান। আবার কলম দিয়া কামায় টাকা, ওরা কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মুখস্থ করেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। নারী অধিকারের নামে আজকে দেখো দেখো ভাই, ইবলিস বেশে সাজিতেছে, দেখো শুধু রাস্তায়। ঠিক না? আজকে কত যে ভাঙার ঢং দেখবেন আপনি দেশে। আমাদের দেশে পোশাকের স্বাধীনতা নিয়ে মিছিল হয়, অনেকে আবার ল্যাংটা হওয়ার জন্য আবার অধিকার চায়। ঠিক না? যদি বাংলাদেশের তৌহিদি জনতা লাঠি নিয়ে বের হতো আর পাশার মধ্যে যদি 10টা করে মার দিত ইচ্ছে মতো, আমার মনে হয় দ্বিতীয়বার বাটি চালা দিয়েও এদের খুঁজে পাওয়া যেত না। মৌলবীদের, আলেমদের, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার বুকে গুলি ঢুকান। আজ এমন কিছু অফিসার আছে অর্ডার দিয়ে দেয়, গুলি মারো, গুলি করো। দাড়িওয়ালা টুপিওয়ালাদের, আর যারা ল্যাংটা হতে চায়, দেশটারে যারা ফ্রি সেক্সের দেশ বানাতে চায়, এই দেশটাকে যারা জেনাব বিচার দিয়ে ভরাতে চায়, ওরা আবার প্রোটোকল পায়, ওরা আবার সিকিউরিটি পায়, ওরা কিন্তু আবার এদেশে বুক ছাড়া দিয়ে ঘোরে। আছে না নাই? মুড়ি দেখো ঘুষি ঘুষি দাঁতগুলো ভাঙবে। যাও মরে আগে, ওই দিন টেরটা পাওয়া যাবে। আমার বন্ধুগণ, এই আবু তালিব মাথা উঁচু করে বললেন, ভাতিজারে, এতে দেখো আজকে মক্কার প্রধানমন্ত্রী এসেছে আমার শিয়রের পাশে। আমি আবু তালিব অসুস্থ, যার কারণে আমাকে দেখার জন্য সে এসেছে।
প্রধানমন্ত্রীর পাশে যে লোকটা দেখা যায় ওর নাম হলো উতবা। তারপরে যে লোকটা দাঁড়িয়েছিল উনি হলেন মন্ত্রী, উনি হলেন সাহেবা। আর একটা মানুষকে দেখা যায় ওই জায়গায়, ওনার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ ইবনে মুগীরা হলো আবু জাহেলের কলিজার টুকরা বন্ধু। কি বন্ধু? কলিজার টুকরা বন্ধু। এই ব্যক্তির বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করেছে। উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ পাক বলেন এটা হলো উতুল, এইটা হলো জালিম। উতুল আর জালিমের 9টি ব্যাখ্যার প্রধান ব্যাখ্যা হলো ওটা হলো জারজ, ওটা হলো অজন্মা। আমার ভাইরা, এই 4 জন নেতা আবু তালিবের শিয়রের পাশে এসে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? আবু তালিব বলল, বাবা আমি তোমাকে অনেক বেশি লাইক করি, অনেক বেশি পছন্দ করি বাবা, আমি অনেক বেশি ভালোবাসি রে। কিন্তু আজ যদি আমি এই সময়, মৃত্যুর সময় আমি যদি তোমার পড়ানো বলানো শেখানো কালেমাটা একবার বলি রে বাবা, তাহলে আগামীকাল সকালবেলা এই আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা মক্কা আর মদিনার চতুর্দিকে প্রচার করে বলে বের হবে যে আবু তালিব হলো একটা ভীতু মানুষ, ওর ভাতিজা জাহান্নামের ভয় দেখাইছে, এই জন্য বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি লাগাইয়া নতুন দিন ইসলাম গ্রহণ করে মরেছে। আমার ভাইয়েরা, আবু তালিব বলল, বাবা বলতে পারবো, কোনো ব্যাপার না, কিন্তু মান থাকবে না, সম্মান থাকবে না। আছেন আপনারা? আপনারা মাঠে আছেন, কথা বলেন না কেন? আছেন নাকি ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। এবার কারা ঘুমান নাই লিল্লাহে থাকবে, আল্লাহ পাক কবুল করুন। এই আবু তালিব বলল, বাবা আমি কিন্তু পড়তে পারবো, বলতে পারবো, কিন্তু বললে তো মান নষ্ট হবে। এই কথা বলে না কেন? ঠিক না বেঠিক? এটা বলা যাবে না, সম্মান নষ্ট হবে। আরো সবচেয়ে বড় ক্ষতি হবে, ক্ষমতার চেয়ার খান থাকিবে না। কথা বলেন ঠিক না?